ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী। সার্জিস পাটোয়ারির সামনে জয় বাংলা স্লোগান দিলেন এনসিপি নেতা। এলডিসি উত্তরণে বাংলাদেশকে ইইউ ও G77 এর সমর্থন পুনর্ব্যক্ত। যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ। প্রেমের টানে নদীতে ঝাঁপ দিতে গেলেন যুবক, প্রেমিক ঝাঁপ দিলেও পালালেন প্রেমিকা। নবম ব্যালন ডিওরের হাতছানি মেসির সামনে। আমি তিশা, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী। চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এই চাঞ্চল্যকর দুর্ঘটনা ঘটে। এ সময় মঞ্চে উপস্থিত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ কয়েকজন সংসদ সদস্য নিচে পড়ে গেলেও কেউ গুরুতর আহত বা হতাহত হননি। দুর্ঘটনার পরও অর্থমন্ত্রী ভাঙ্গা মঞ্চে দাঁড়িয়েই সাহসিকতার সাথে ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। সার্জিস পাটোয়ারির সামনে জয় বাংলা স্লোগান দিলেন এনসিপি নেতা শফিজুল ইসলাম। তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শাখার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় পথসভার সমাপনী বক্তব্যে তিনি জয় বাংলা স্লোগান দেন। উপস্থিত নেতাদের মধ্যে তাৎক্ষণিকভাবে ফিসফাস শুরু হয়। এরপর শফিজুল ইসলাম মঞ্চ থেকে সরে যান। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বড় জনসভায় কথা বলার অভিজ্ঞতা না থাকায় অসাবধানতা বশত এই স্লোগান মুখ ফসকে বের হয়েছে। এলডিসি উত্তরণে বাংলাদেশকে সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইইউ ও G77। জাতিসংঘে অনুষ্ঠিত পৃথক বৈঠকে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের অনুরোধে বৈশ্বিক সংকট ও অভ্যন্তরীণ কাঠামোগত সংস্কারের বিবেচনায় এলডিসি উত্তরণের সময়সীমা 3 বছর বাড়ানোর বিষয়ে ইতিবাচক সাড়া মিলেছে। বৈঠকে ইইউ রাষ্ট্রদূত স্তাভ্রাস লাম্ব্রিনিদিস বাংলাদেশের সুশাসন ও টেকসই উন্নয়নের প্রশংসা করে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনাকে স্বাগত জানান। অন্যদিকে G77 ও চীনের চেয়ার রাষ্ট্রদূত লরা দুপুই বাংলাদেশের যৌক্তিকতাকে শক্তিশালী আখ্যা দিয়ে বিশেষ ব্রিফিং এর প্রস্তাব দেন। যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ। ট্রাম্প প্রশাসনের নতুন নিয়মে বিদেশি শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির অতিথিরা সর্বোচ্চ 4 বছরের ভিসা পাবেন, যা কয়েক দশকের পুরনো ব্যবস্থার অবসান ঘটাচ্ছে। বৃহস্পতিবার মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক বিভাগ এই নিয়ম জারি করে। বিদেশি সাংবাদিকদের অবস্থানের মেয়াদ এক দফায় 240 দিন এবং চীনাদের জন্য 90 দিন নির্ধারণ করা হয়েছে। বাড়তি সময়ের জন্য পুনরায় আবেদন করতে হবে। 2025 সালে ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর অবৈধ অভিবাসন রোধের অংশ হিসেবে এই নজরদারি জোরদার করল যুক্তরাষ্ট্র। প্রেমের টানে নদীতে ঝাঁপ দিতে গেলেন যুবক, প্রেমিক ঝাঁপ দিলেও পালিয়েছেন প্রেমিকা। এ ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। যমুনা নদীতে একসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সেতুতে আসেন প্রেমিক আন্নু গুপ্তা ও তার প্রেমিকা। তবে চরম মুহূর্তে আন্নু গুপ্তা নদীতে ঝাঁপ দিলেও কৌশলের চটকে পড়েন তার প্রেমিকা। পরে ভাগ্যক্রমে স্থানীয় লোকজনের দ্রুত তৎপরতায় অলৌকিকভাবে জীবিত উদ্ধার হন আন্নু গুপ্তা। পুলিশ প্রাথমিক চিকিৎসা ও দাপ্তরিক কাজ শেষে আন্নুকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। পুলিশ জানিয়েছে, কোন পরিস্থিতিতে তারা এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তা খতিয়ে দেখা হচ্ছে এবং পলাতক তরুণীকে খোঁজা হচ্ছে। মেসির সামনে নবম ব্যালন ডিওরের হাতছানি। ব্যালন ডিওর কর্তৃপক্ষের নতুন ঘোষণায় এই সম্ভাবনা আরও জোরালো হয়েছে। 39 বছর বয়সেও চলমান বিশ্বকাপে অসাধারণ ফর্মে থাকা লিওনেল মেসি 7 ম্যাচে 8 গোল ও 4 অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার ফাইনালে তুলেছেন। ইউরোপের বাইরে থাকলেও এই পুরস্কার জেতা সম্ভব বলে স্পষ্ট করেছে আয়োজক সংস্থা। বিশেষজ্ঞদের মতে, আগামী রবিবার স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচটি কেবল বিশ্বকাপের শিরোপায় নির্ধারণ করবে না, বরং মেসির নবম ব্যালন ডিওরের জয়ের ভাগ্যও বদলে দেবে। এরকম আরও ভিডিও নিউজ পেতে ভিজিট করুন BangladeshTimes.com-এ। ধন্যবাদ।